হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমি এই ব্লগে দেখানোর চেষ্টা করব ইট পাথর ও ব্যস্ত নগরীর শহরে অবস্থিত রমনা পার্ক, যেটিকে ঢাকার মানুষের ফুসফুস বা প্রাণকেন্দ্র বলা হয়, যেখানে দালান কোঠা, যানবাহন, ইট পাথরের শহরে যেখানে অক্সিজেনের অভাব, সেখানে রমনা পার্ক যেন অক্সিজেন নেওয়ার এক উপযোগী জায়গা, যেখানে রয়েছে বাচ্চাদের বিভিন্ন খেলনার রাইড, যেখানে রয়েছে বিভিন্ন গাছগাছালি, ফুলের গাছ, ফলের গাছ এবং সুন্দর সুন্দর উদ্ভিদ গাছ, যা ওষুধের গাছ। এখানে সবাই ঘুরতে আসে। এখানে রয়েছে সুন্দর একটি লেক, যে লেকের উপর রেলিং বসানো হয়েছে, যে রেলিংগুলো অনেক সুন্দর। সেখানে সবাই তাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে নিয়ে ছবি তুলে, কেউ টিকটক বানায়, কেউ কন্টেন্ট তৈরি করে, আবার কেউ বড়শি দিয়ে মাছ ধরে। সবাই তাদের প্রিয়জনকে নিয়ে এখানে হাঁটতে যায়, অক্সিজেন, প্রকৃতির বিশুদ্ধ অক্সিজেন নিতে যায় এবং সবাই সেখানে কোয়ালিটি সময় কাটাতে যায়, যা ঢাকায় মৎস্য ভবনের পাশে অবস্থিত, যেখানে টিকটকার থেকে শুরু করে এই ওয়েডিংয়ের ফটোগ্রাফার থেকে শুরু করে একদম সব কিছু পেয়ে যাবেন। এখানে পেয়ে যাবেন অনেক কপোতী, যারা জোড়া জোড়া কবুতরের মতো ঘুরতে আসে, এবং এখানে পেয়ে যাবেন অনেক মানুষ, টিকটকার থেকে শুরু করে একদম কন্টেন্ট ক্রিয়েটর, তারপর ফুলের মালা, যেটা ওরা আপনি জোড়া জোড়া দেখলে আপনার হাতে এসে দিয়ে বলবে, ভাইয়া আফু একটা নেন। তো আপনার গার্লফ্রেন্ডকে চাইলে এরকম একটা ফুল মাথার উপর গুঁজে দিতে পারেন, সাথে সেলফি নিতে পারেন, সেইগুলো পাওয়া যায়। এই যে দেখেন কি সুন্দর জোড়ায় জোড়ায় কথা বলতেছে, দাঁড়ায় আছে, প্রেম ভালোবাসার কথা বলতেছে। কি সুন্দর মানুষের ভিড়, শুক্র শনিবার তো প্রশ্নই আসে না এখানে এইরকম মানুষ। তখন অক্সিজেনের চাইতে দূষণেই বেশি হয়। যেখানে রয়েছে অসংখ্য নরনারী, যেখানে তারা ওই যে দেখেন একটু পর একজন একজনকে প্রপোজ করবে। এখানে আসে সবাই প্রপোজ করার জন্য। আমার ইকবাল সেলফি নিয়ে ব্যস্ত, ইকবাল সেলফি তোলা নিয়ে ব্যস্ত, আর সাথে মেয়ে তো আছেই, সেটা তো আর বলা হচ্ছে না। এই যে দেখেন এখানে এই একটু পরে দেখেন প্রপোজ করতেছে। এই যে ইকবাল তাকায় আছে, হাসতেছে ইকবাল। দেখেন টিকটকে দেওয়ার জন্য প্রপোজটা ভিডিও করে এরপর আবার টিকটকে দিয়ে দিবে। দেখেন জোড়ায় জোড়ায়, কোনোখানে জোড়া ছাড়া পাবেন না। বাট আমি ইকবাল আমরা তিনজনে গেলাম সিঙ্গেলভাবে। এই যে ফুলের মালাগুলো, যেগুলা ওরা আগে থেকে গেঁথে রাখে, কাউকে জোড়া দেখলে ওরা ধরে একটা নিতে হবে মাস্ট বি, যার কারণে ওদের ব্যবসাটা ভালোই চলে। এই যে ইকবাল, আমরা বের হয়ে যাওয়ার জন্য রেডি হচ্ছি, দেখছেন ইকবাল হাঁটতেছে। আর এই যে এটা হচ্ছে প্রবেশ পথ, যেটা আসলে রমনা পার্কে অনেক দিক দিয়ে ঢোকা যায়। সরোয়ার্দী উদ্যানের ওই অপোজিটে, টিএসসির ওই দিকে, তারপরে মৎস্য ভবনের পাশ দিয়ে, যেখানে ছবি তুলে ডিএসএলআরও পাওয়া যায়। আপনারা ভালো ফোন না নিলে ডিএসএলআর দিয়ে ছবি তুলতে পারবেন। বাচ্চাদেরকে ঘোরানোর জন্য উপযুক্ত একটা জায়গা বলে আমি মনে করি। ধন্যবাদ সবাইকে।